হ্যালো বন্ধুরা, দেখো এই যে দেখা যাচ্ছে, দেখেছো এইটার ভিতরে আমাদের বাড়ি আছে। ওইদিকে গাছপালার ওইদিকে আমাদের এইদিকে সব জল করে জায়গা, মাছ চাষ হয়। তো আমাদের এইদিকে সব রকম মাছ পাওয়া যায়, মানে সমুদ্র মাছ বাদে আমাদের এদিকে তোমার যাবতীয় সব রকম রুই, কাতলা, তেলাপিয়া, সাইফন, মানে ভেটকি মাছ এবং সব কিছু মাছ পাওয়া যায়। ছাটি, বাগদা, চিংড়ি, ভেনামি, এখন নতুন চাষ হচ্ছে ভেনামি। ঠিক আছে, তো দেখো এইদিকে, দেখো পুরো জলকর এখন এই ঠান্ডা, মানে ঠান্ডার আগে সব এইসব বাচ্চাদের জলকর সব ছেঁচা হয়ে যাচ্ছে। তোমার এদিকে সব এই দেখেছো, এখন দুই একটা বাকি আছে। তোমার এইদিকে সব জলকর আস্তে আস্তে ছেঁচা হয়ে যাচ্ছে, মানে ছেঁচে, মানে জল শুকিয়ে মাছগুলো ধরে বিক্রি করে দেওয়ার পরে তারপরে আবার নতুন করে আবার এই, মানে মাঘ মাসের লাস্টের দিকে আবার সব নতুন করে সব আবার জল তুলবে, পানি তুলবে আর কি। পানি তুলে তারপর আবার নতুন করে মাছ রাখার জায়গা করে মাছ তাতে আবার ছাড়বে। তারপর থেকে 2-3 মাস পরে থেকে মাছ আবার বেচা শুরু হবে। এখানে সব রকম মাছ চাষ হয় আমাদের এদিকে, বুঝতে পেরেছো? এদিকে তোমার মানে যাবতীয় সব রকম মাছ চাষ হয়। তাই এটা দেখালাম। যদি আমাদের এদিকে ফাঁকা জায়গা, তো শহর এলাকা না, আমরা মানে গ্রামের মানুষ কিন্তু অনেক অনেক ভালো হয়। ঠিক আছে, শহরের মতো না। শহরে মানে যার চিন্তা যেই করে, এখানে কিন্তু ওইসব নয়। এখানে অপর একজনকে, মানে একজন অপরকে সাহায্য করে, সব রকম সুযোগ সুবিধে, মানে দোয়া, লেনদেন সব কিছু করে। এবং তোমার আমাদের দিকে মাছ খুব কম লোকের কিনে খেতে হয়, মানে সব তো মাছের চাষ। কেউ যদি গিয়ে বলে দুটো মাছ দাও, খাওয়ার মাছ, মাছ দেয় লোকের খেতে। ঠিক আছে, যারা মাছ কিনতে পারে না, যাদের জলকর মানে মাছ চাষের জায়গা যাদের নেই, তারা আর যাদের সাথে কোনো ব্যাপার না, তার মাছ তো খাওয়ার লোক নেই, কী মাছ খাবে? মানে সমুদ্রের মাছ, বড় বড় মানে ট্যাংরা মাছ বাদ দিয়ে, ইলিশ মাছ বাদ দিয়ে সব রকম কিছু মাছ আমাদের চাষ হয়। তাই বলছি, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবে, লাইক কমেন্ট করবে। ঠিক আছে।